শহীদ সৈয়দ বাবা আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহী জামে মসজিদ এটি। তবে বাবা আদমের মসজিদ নামেই ব্যাপক পরিচিত। রাজধানী ঢাকা থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরত্বে মুন্সিগঞ্জের মীর কাদিমের দরগা বাড়ির এই প্রাচীন মসজিদ ঘিরে পর্যটকদের নানা কৌতূহল। চমৎকার নির্মাণ শৈলীর এই মসজিদ ৪৩ ফুট দৈর্ঘ্য আর ৩৬ ফুট প্রশস্ত। দেয়ালগুলো ৭৮ ইঞ্চি পুরো। এটির সবশেষ সংস্কার হয়েছিল ১৯০৯ সালে। দুই দেয়ালের মাঝখানে ৮ ফুট ১০ ইঞ্চি করে লম্বা ও ৫.৫ ফুট ব্যাসার্ধের দুটি কালো পাথর। দুটি পাথরের উপরই কারের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মসজিদটি। সুলতানি আমলের মসজিদটির দক্ষিণ পাশের পাথরটি কিছুটা গরম আবহ তৈরি করে, আর উত্তরে পাথরটি মাঝে মাঝে ঘামে, শীতল আবহ তৈরি করে। মসজিদটিতে কোনো জানালা না থাকলেও তাপমাত্রা সহনীয়। যেটা আপনার শীতের দিনের ভিতরে মোটামুটি গরম থাকে বাইরের তুলনায় এবং অন্যান্য মসজিদের তুলনায়ও, এবং গরমের দিনও ভিতরে অনেক শীতল থাকে। এটা হল যে এই মসজিদের একটা বিশেষ বৈশিষ্ট্য। এখন দেখা যাচ্ছে এই মসজিদের যে বয়স হয়েছে সে তুলনায় মসজিদ, মানে আমি তো প্রতিদিন আর কি মসজিদের সাফাই কাজটা করি, উপর থেকে অনেক আপনার যে ওই সময় যে নির্মাণের জন্য যে জিনিসটা ব্যবহার হয়েছে ওটা খুলে খুলে পড়ে যায়। এখন যদি এটা নির্মাণ না করা হয় এটা আস্তে আস্তে ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা একটা ঐতিহাসিক মসজিদ, এটার সাথে অনেক ইতিহাস বাংলার সাথে লিখিত আছে, এই জন্য আমাদের ইতিহাস বাঁচাইতে হলে অবশ্যই আমাদের মসজিদ নির্মাণ করা বা সংস্কার করা অতি প্রয়োজনীয়। পূর্ব দিকে শুধু প্রবেশ পথের ৩টি দরজা রয়েছে, তবে খোলা থাকছে মাঝখানেরটি। শতাব্দীর পর শতাব্দী ধরে মসজিদটি একই রকম। আমরা এই মসজিদে আমাদের জন্মেরও আগে আমরা দেখতেছি যেরকম এরকমই একই, আলহামদুলিল্লাহ। প্রায় ৫৪০ বছর আমাদের মসজিদটার ভিতরে একটু ফাটল ধরছে, ছাদের মধ্যে বৃষ্টি হলে পানি পড়ে, আর অনেক জায়গায় তার ছিন্ন ছিন্নভাবে খসে পড়তেছে খসে। কারণ আমরা সরকারের কাছে অনেকবার বলা হয়েছে, আমরা এখানকার মুরব্বিয়ান যারা আছে ওনারা অনেকবারই সরকারের ধন্যাপূর্ণ হয়েছে, কিন্তু কোনো সরকার আমাদের আশা দেয়। এখানে অনেক বড় বড় লোকরা আসে, সচিব হতে শুরু করে বাংলাদেশের প্রত্যন্ত অধিদপ্তরের বড় বড় লোকরা আসে, দেখতে আসে, দর্শন করতে আসে, কিন্তু ওনারা কথাই শুধু বলে, কিন্তু কাজে আর আমাদের হয় না। স্থাপত্যকলা অনুযায়ী মসজিদ ভবনটির সম্মুখের দিকে খিলান আকৃতির প্রবেশপথ রয়েছে। প্রবেশপথের উপরে ফার্সি অক্ষরের খোদাই করে কালো পাথরের ফলক লাগানো আছে। মূল দেয়াল থেকে সামনের দিকে অগ্রসর হলে ৪ কোণায় ৪টি ত্রিভুজ আকৃতির স্তম্ভ চোখে পড়বে। ভেতর মেহরাবটির দুই পাশে ২টি দেয়ালে রেকের মতো খোদাই করা কারুকাজ রয়েছে। মেঝেটি ইট বিছানো। মসজিদের প্রবেশপথের দুই পাশে ও উত্তর দক্ষিণের দেয়ালে ইটের ফলকের সুদৃশ্য কারুকাজের উপস্থিতি বিদ্যমান। তবে এত নান্দনিক নির্মাণশৈলী এখন হুমকির মুখে। প্রাচীন এই মসজিদের দক্ষিণ পশ্চিম দেয়ালে সামান্য ফাটল দেখা দিয়েছে। মসজিদের ভেতর থেকে গম্বুজেও ফাটল, কয়েকটি স্থানে ইট খুলে গেছে। এটির সংস্কার জরুরি। আমরা এই মসজিদ থেকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সবাইকে বলবো, এই দেশটা আউলিয়া একরামদের কারণে দেশে ইসলাম এসেছে। ইসলাম আউলিয়া একরাম যেভাবে প্রচার করেছেন আল্লাহর কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, সেভাবে যেন আমরা চলতে পারি। বিশেষ করে এই মসজিদে ফাটল ধরেছে, সরকারের কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন এই মসজিদটা যাতে সুন্দরভাবে সংস্কার করা হয়। এই মসজিদে প্রচুর মুসল্লি হয়। এই বিক্রমপুর ঐতিহাসিক এলাকা, এই মসজিদে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ নামাজ পড়তে আসছে। আমরা যে চত্বরে দাঁড়িয়েছি এই চত্বরে শত শত মানুষ হয়, ৫০০ থেকে ৬০০ ৭০০ মুসল্লি হয়, সংকুলন হয় না। এখানে নামাজ পড়ে মানুষ আত্মতৃপ্তি লাভ করে। এই মসজিদে 2টা খাম্বার উপরে 6টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি প্রতিষ্ঠিত। ভিতরে নামাজ পড়ে মানুষ আত্মায় শান্তি অনুভব করে। এই জন্য এখানে এসে মানুষ একাগ্র চিত্তে ইবাদতে মশগুল থাকে। সমগ্র বাংলাদেশের থেকে এবং পৃথিবীর বহু দেশের লোকজন এটা এই পুরানো কীর্তিটা দেখার জন্য আসে। এই মসজিদটার বয়স প্রায় ৫৪২ বছর। এটার নির্মিত হয়েছে চুন, সুরকি আর তেঁতুলের পানি দিয়ে, এবং এটার ওয়ালটা ৯০ ইঞ্চি। এটা ডিপে যতটুকু আছে, হাইটে ততটুকু আছে। এটা একটা ব্রিটিশ টিম এটা ১ মাস এটা রিসার্চ করছিল। তাদের একটা চিন্তা ভাবনা ছিল এটার উত্তর দক্ষিণে জানালা নাই কেন, এটা না থাকলে তো এটা ড্যাম হয়ে যাওয়ার কথা, কিন্তু ড্যাম হয় না কেন। পরে তারা উত্তর সাইড থেকে এটা ভাঙতে ভাঙতে ভিতরে ঢুকছে, দেখছে যে না, এটা অ্যাজ ইট ইজ, এটা ওই জানালা ছিল না।
6 টাকার ডাক টিকিটের স্থান পাওয়া মসজিদটির প্রবেশ পথ সরু, আর সামনের অংশটি এমন যে সড়ক থেকে বোঝাই যায় না প্রাচীন এ নিদর্শন।